আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, 24-এর আন্দোলন একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, যারা রক্ত দিয়েছেন, তাদেরকে স্মরণীয় করা এবং তাদেরকে স্মৃতিতে ধরে রাখা এবং তারা যে আত্মত্যাগ করেছে যে উদ্দেশ্যে গণতন্ত্র এবং বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান গত 1 তারিখে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি প্রোগ্রামের মধ্য দিয়ে শহীদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই 36 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন উনি এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই সমস্ত সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজকে এই আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায় তারা কিন্তু প্রকারান্তে ফ্যাসিবাদকে উস্কিয়ে দিচ্ছে এবং তাদেরকে সহযোগিতার সামিল হয়ে যাচ্ছে তাদের এই আচরণের কারণে। বিগত 17 বছরে অসংখ্য বিএনপি নেতারা এম ইলিয়াস আলী থেকে আরম্ভ করে অসংখ্য নেতারা গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্যায়ভাবে নেত্রীকে জেলে রাখা হয়েছে, অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। আজকে এই আন্দোলনে বিএনপি একমাত্র সংগঠন, যে সংগঠনের 5 শতাধিক ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল নেতা কর্মীরা শহীদ হয়েছে। সেই আন্দোলনের 1 বছর আজকে প্রায়। এই 1 বছরে যদি আমরা দ্বিধা বিভক্ত হয়ে যাই তাহলে যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন, তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে এই জন্য কি আমরা শহীদ হয়েছি, এই জন্য কি রক্ত দিয়েছি। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। আজকে ছাত্র জনতা রক্ত দিল, তাহলে সেই জনতাকে, সেই জনগণকে আজকে কেন ভয় পাচ্ছেন, নির্বাচন দিতে কেন ভয় পাচ্ছেন, কেন নির্বাচন নিয়ে বিতর্ক তুলছেন? এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। জনগণ নির্ধারণ করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপি প্রথম থেকে একটি দাবি করে আসছে যে একটি নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যার ভোট সে দিবে, যারা বিজয় অর্জন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এই দেশের মালিক এই দেশের জনগণ। সেই ব্যবস্থার বাইরে যখনই কেউ দেশ পরিচালনা করতে গেছে তখনই কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান হয়েছে তাদের, এবং তাদের মধ্যে স্বৈরাচার মানসিকতা বৃদ্ধি পেয়েছে। শেষ পর্যন্ত জনগণের আন্দোলনে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ সর্বশেষ
খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। কাজে